নামখানায় বর্ণাঢ্য শোভাযাত্রায় সুন্দরবন দিবস উদযাপন শুরু। পরিবেশ রক্ষায় অঙ্গীকার। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনকে রক্ষা এবং সংরক্ষণের অঙ্গীকার নিয়ে আজ 11ই ডিসেম্বর উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মোট 19টি ব্লকে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। ইউনেস্কোকে স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী বনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিনটি উদযাপন করা হয়। এবছর জেলার মূল অনুষ্ঠান দক্ষিণ 24 পরগনা সাগর ব্লকে আয়োজিত হলেও নামখানা ব্লকের বিশেষ গুরুত্ব সহকারে দিনটি উদযাপন শুরু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নামখানায় সুন্দরবন দিবস উদযাপনের সূচনা হয়। আগামী দুদিন ধরেই ব্লকে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান চলবে। নামখানা ব্লকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, সুন্দরবন বিষয়ক দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম মজুমদার, নামখানা বন দপ্তরের আধিকারিক প্রলয় রায়, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবন রক্ষায় পরিবেশ বান্ধব উদ্যোগ, বন সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলি তুলে ধরা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্টল তৈরি করা হয়েছে। জেলার 19টি ব্লকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিবেশ সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালাচ্ছে। সুমন্ত সুন্দরবনের মূল এই অনুষ্ঠান বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হয়। কোথাও গিয়ে সুন্দরবন অরক্ষিত, কি বলবেন, কেন এই অবস্থা? দেখুন, এটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সেই আমাদের দৃষ্টিভঙ্গি রাখতে হবে। কারণ সুন্দরবনের প্রান্তিক মানুষরা তারা একদিকে যেমন তাদের জনজীবন, যারা সামুদ্রিক মাছ কাঁকড়া ধরে, অন্যদিকে গাছের মধু সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন জনজীবন তারা পালিত করে। কিন্তু বর্তমান ইয়াস, আমফান থেকে, বুলবুল থেকে আপনারা জানেন যে সাইক্লোনের মতন সেই আমাদের সুন্দরবনে আছড়ে পড়ার কারণে বিভিন্ন ম্যানগ্রোভ নষ্ট হয়ে গেছে। আমরা পরবর্তী সময়ে সেই সুন্দরবন বিভাগ দপ্তর শুধু নয়, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রচুর লক্ষ লক্ষ আমাদের গাছ লাগানো হচ্ছে, যাতে সেই গাছকে সুরক্ষা দেওয়া যায় এবং সেই গাছটাকে যাতে মেনটেন করে, যাতে আগামী দিনে সুন্দরবন রক্ষার ক্ষেত্রে ম্যানগ্রোভ ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। সুতরাং আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং বেশি বেশি করে সুরক্ষার মধ্য দিয়ে আমরা আগামী ভবিষ্যৎকে সেই সুরক্ষা দেওয়ার জন্য আজকের এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আজকে এই দিবস দুদিনের এই উদযাপন অনুষ্ঠান কি কি কর্মসূচি আছে? কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম আমরা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু করেছি এবং পরবর্তী সময়ে আমাদের মূল মঞ্চে স্বাগত ভাষণ এবং বিভিন্ন সুন্দরবন বিষয়ক আমাদের উপরে বক্তব্য পেশ, এবং পরবর্তী সময়ে আপনারা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি সংঘ তাদের হাতে তৈরি করা আমাদের বিভিন্ন স্টল তৈরি করেছে। অন্যদিকে আমাদের বন দপ্তর থেকে বিভিন্নভাবে যে গাছের যে আমাদের স্যাম্পেলগুলো রাখা হয়েছে, বা আপনার করতে পারি, স্পেসিস বলতে পারি, সেগুলো রাখা হয়েছে। আমাদের আমাদের স্কুল দপ্তর থেকে আমাদের বিভিন্ন স্টলে সেখানে প্রজেকশন দেওয়া হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বিভিন্নভাবে সুন্দরবনের উপরে, কুইজ থেকে শুরু করে আমাদের বিভিন্নভাবে অনুষ্ঠান রয়েছে দুদিন ধরে। এবং সব থেকে যেটা আমাদের কাগজের দেশে, আমাদের যেটা প্লাস্টিক যেটা বর্জন, আমরা সেটা স্টল দিতে পেরেছি আজকে সুন্দরবন দিবস উদযাপন। জেলার অন্যান্য 13টা ব্লকের পাশাপাশি নামখানা ব্লকে উদযাপিত হচ্ছে। এই জেলার মূল অনুষ্ঠান কোথায় হচ্ছে এবং নামখানা ব্লকে উদযাপন অনুষ্ঠানকে ঘিরে দুদিন যে অনুষ্ঠানটা, কি কি আয়োজন করা হয়েছে? এই জেলার মূল অনুষ্ঠান বলতে এখন আমরা যেটা আগে মূল অনুষ্ঠান করতাম সেরকম না, আমরা সমস্ত ব্লকেই মূল অনুষ্ঠান। তথাপি এখানে আমাদের যে মন্ত্রী সাহেব বঙ্কিমচন্দ্র হাজরা, ওনারও এখানে উদ্বোধনে আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের সাগর ব্লকে আজকে হচ্ছে ফলে উনি সেখানে আছেন। এরকম শুধু সাগর নামখানা না, সুন্দরবনের অন্তর্গত যে 19টা ব্লক আছে, 6টা উত্তর 24 পরগনা এবং 13টা দক্ষিণ 24 পরগনা, প্রত্যেকটা ব্লকেই একই সময় আজকে আমরা দুদিন ধরে এই সচেতনতা, অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হলো সচেতনতা বৃদ্ধি। কেন আমরা সবাই জানি যে আমাদের ম্যানগ্রোভ বাঁচলে আমরা বাঁচবো। যে ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্যই 19টা ব্লকে আমরা প্রতি বছর এই 11-12 তারিখে করি। সুন্দরবন দপ্তরের সহযোগিতায় এবং লোকাল ব্লক প্রশাসনের সহযোগিতায় আমরা এটা করি। এবারও হচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে, আমরা খুশি। খুব মানুষের উদ্যোগ দেখে খুব ভালো হচ্ছে।